কাউকে জীবিত বা মৃত কোনো অবস্থাতে বার করা যাচ্ছে না। তাহলে কি ভেতরে আর কেউ আছে আপনার? আমরা পর্যন্ত কি মনে করছেন ভেতরে? দেখুন, এক্স্যাক্ট সংখ্যার তো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কতজন ওইখানে কাজ করছিলেন। তো আমরা বিভিন্ন সোর্স থেকে চেষ্টা করছি যে কতজন লোক কাজ করছে, বিশেষ করে যারা জীবিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করে, বা ম্যাক্সিমাম লোক যারা মুঙ্গের থেকে এসছেন তাদেরকে জিজ্ঞেস করে, বা ওখানে একটা খোঁজ খবর নিয়ে ওই এলাকা থেকে কেউ মিসিং আছেন কি না, দীর্ঘ 2-3 দিন ধরে ফোনে যোগাযোগ হচ্ছে না। তো এইরকম একটা অ্যাজাম্পশন করে আমরা একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছানোর চেষ্টা করছি, যার ফলে আমরা ততদিন পর্যন্ত আমাদের উদ্ধার কাজটা চালাতে হবে। কারণ এটা তো একটা অনির্দিষ্টকালের বিষয় এসে যাচ্ছে যে কত ওখানে আছে, কারণ এক্স্যাক্ট ফিগার কারো কাছে নেই, এবং এরকম একটা আনঅর্গানাইজ সেক্টরে এরকমভাবে এক্স্যাক্ট ফিগার মেনটেন করা হয় না। মানে কত লোক কাজ করছে, তারা সেই খাতাটা কোথায় আছে, যারা রেগুলার সই করে কাজে ঢুকছে বা কিছু, সেটাই একটা বড় সমস্যার জায়গা। যেহেতু এখনো পর্যন্ত এতগুলো অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করেও আর কারুর হার্টবিট বা কোনো মোবাইলের টাওয়ার কিছুই পাওয়া যাচ্ছে না, অতএব ভেতরে হয়তো আর বেঁচে ফেরার মতো পরিস্থিতিতে কেউ নেই। আপনি কি শুনছেন? দেখুন, হ্যাঁ, ক্যামেরা দিয়ে বারবার চেষ্টা করছেন বা আধুনিক যন্ত্র দিয়েও চেষ্টা করছেন, কিন্তু যন্ত্র বা ক্যামেরা যে সব জায়গায় ঢোকানো সম্ভব হচ্ছে সেটা অনেক সময় হচ্ছে না। সেই জন্য ওনারাও আশা করছেন, এখনও ক্যামেরা দিয়ে দেখছেন বা হার্টবিট যেটাতে মেজার করা যায় সেগুলো যন্ত্র লাগিয়ে দেখছেন যদি কিছু পাওয়া যায়। আমরা সবটাই আশা করছি অন্তত কাউকে আমরা জীবিত বের করি। স্ট্রাকচারাল বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের কনস্ট্রাকশন যখন এভাবে ভেঙে পড়ে তখন গোটা কনস্ট্রাকশনের একটা বড় অংশ যতক্ষণ না সেটা সম্পূর্ণ রিমুভাল হয়, নিচে আর কেউ পড়ে আছেন কিনা অনেক ক্ষেত্রে ডিটেকশনটা অসম্ভব। তো সেটা আমরা করতে পারতাম, কিন্তু করছি না, কারণ ওটা করতে গেলে ভেঙে পড়তে পারে, তার ফলে যদিও একজনও বেঁচে থাকে তার বাঁচার সম্ভাবনা 0 হয়ে যায়। তো সেই জন্য ওটা আমরা করতে পারছি না, আমরা আরেকটু চান্স নিচ্ছি।